কি করব, কোথায় যাব, কি রান্না করব, কি খাবো কিছুই ভালো লাগতেছে না। চারপাশের যে অবস্থা, তারপরেও রান্না করতেই হবে, খেতেই হবে, বাঁচতেই হবে, এটাই জীবন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। জানি কারোই মন ভালো নেই, তারপরেও দিন শেষে বলতে হয় আলহামদুলিল্লাহ। আজকে আমি বানিয়ে নেব খুব মজার একটা ভর্তা। জানি না এই ভর্তাটা কেউ কখনো খাইছেন কিনা। আমি তো খাইছি, আমার ছোট যা এটা বানাইছিল প্রথমবার, আমার কাছে খুব ভালো লাগছিল, সেজন্য আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। এই ভর্তাটা বানানোর জন্য প্রথমে আমি পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচটাকে একটু হালকাভাবে ভালোভাবে ভেজে নিছি। নেওয়ার পরে এই যে ঝাটকা মাছগুলো আমি তাওয়ায় দিয়ে দিলাম। আর এই ঝাটকা মাছের ভর্তাটা খাইতে কিন্তু অসম্ভব মজার। তো মাছটা আমি এই পেঁয়াজ কাঁচামরিচের সাথে কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে। মাছটা হালকা সেদ্ধ হয়ে আসলে তারপরে এর কাঁটাগুলাও ছাড়া নিতে হবে। এখানে আমি 1 চিমটি পরিমাণ কিছুক্ষণ পরে হলুদও দিয়ে দিব। মাছগুলো উল্টায় দিচ্ছি। আর মাছটা খুব সুন্দর করে ভেজে নিতে হবে পেঁয়াজ রসুনের সাথে। তারপরে দেখবেন ভর্তাটা অনেক মজা লাগবে। আর একটু পানি দিলে ভালো হয়, কিন্তু আমি পানি দেওয়া ভর্তাটা বেশি কেমন জানি নরম নরম লাগে, ভালো লাগে না। আর সেই জন্য আমি শুধু তেলেই ভেজে নিব। তো যাই হোক, সবাই সবার জন্য দোয়া করবেন। আর কিছু করতে পারি আর না পারি, দোয়াটা করতে তো কেউ নিষেধ করতেছে না, কারণ আল্লাহ পাক যা করেন ভালোর জন্যই করেন। দোয়া করতে পারি আমরা যে যেখানে আছি সেখান থেকে সবার জন্য দোয়া করব। আল্লাহ পাক যেন তাড়াতাড়ি আমাদের সবাইকে এই বিপদ থেকে উদ্ধার করে, এটাই হচ্ছে একমাত্র চাওয়া, আর কিছুই চাই না। এই সবগুলা ভালোভাবে আমি উল্টাপাল্টা করে ভেজে নিলাম। ভেজে নিয়ে আমি একে একে এই কাঁটাগুলাও বেছে নিব। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কাঁচা ধনিয়া পাতা। আর ধনিয়া পাতা দিলেই কিন্তু এটার ভর্তাটার মজাটা অনেক বেশি বেড়ে যায়, এমন একটা ফ্লেভার আসে। জাটকা মাছের সাথে ধনিয়া পাতার ফ্লেভারটা অনেক সুন্দর লাগে, ভালো লাগে। আর এখানে আমি লবণ ছিটিয়ে দিলাম, আর একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম। আর লবণ আর হলুদ গুঁড়াটা দিয়ে আমি ভালোভাবে মাছটাকে প্রায় সময় নিয়ে আমি ভেজে নিব, কারণ এই মাছটা সেদ্ধ হয়ে যাবে, এই ভাজাতেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আমি কোনো পানি ব্যবহার করিনি, পানি ব্যবহার না করলেই বেশি ভালো লাগে। আপনারা চাইলে হালকা পানি দিতে পারেন ভর্তাটা একটু নরম করার জন্য। তো আমার এই ভর্তাটা একদম নরম পছন্দ না, একটু হালকা শুকনো শুকনো হলেই ভালো লাগে। তো আস্তে 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 আমি ভালোভাবে ভেজে নিব। আর এই যে এই পর্যায়ে আমি মাছের কাঁটাগুলো বেছে ফেলে দিব। আর যেহেতু এটা আমি পাটায় বেটে নিব, কাঁটা একটু থাকলেও সমস্যা নাই। আস্তে আস্তে আমি কাঁটাগুলো বেছে নিচ্ছি। কাঁটাগুলো বেছে নেওয়া হয়ে গেলে আমি খুব সুন্দর করে একদম পানিটা শুকিয়ে গেলে একদম মচমচে করে ভেজে নিব। আর এই ভেজে নেওয়া হয়ে গেলে আমি পাটায় চলে যাব বাটতে। দেখেন আমার ভর্তার কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে, আর ভর্তাটা ভাজা একদম শেষ। এখন আমি পাটায় যাব বাটতে। পাটা আমি আগের থেকে একদম পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম যেন শুকিয়ে যায়, কারণ আমি নরম ভর্তা পছন্দ করি না, বারবার বলতেছি। তো যাই হোক, যে ভর্তা যেরকম খেতে ভালো লাগে সেরকমই হয়, নরম হোক আর শক্ত হোক। এই ভর্তাটা আমার শক্ত ভালো লাগে, সেজন্য আমি একদমই পানি স্পর্শ ছাড়াই করলাম, বানিয়ে নিলাম। তো পাটায় বেটে নিব। আর পাটায় বাটতে কিন্তু একটু কষ্টই হবে, কারণ কাটা সাবধানে বাটতে হবে। জাটকা মাছে কিন্তু অনেক বেশি কাটা থাকে। তো ভালোভাবে বেটে নিলেই কিন্তু কাটাগুলো একদম ফিনিশ হয়ে যাবে, আস্ত থাকবে না, আর খেতে অনেক ভালো লাগবে। তো আস্তে আস্তে আমি কিন্তু ভর্তাটা বেটে নিলাম। দেখতে পাচ্ছেন আমার ভর্তাটা একবার বাটা দিছি, আর একবার বাটা দিতে হবে, তাহলে এই ভর্তাটা অনেক সুন্দর হবে। আর এখানে আমি ঝাল লবণ সব কিছু চেক করে নিছি, অনেক মজা হয়েছে। আর গরম ভাতের সাথে তো অসাধারণ লাগে এটা। একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশেই থাকবেন। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর হচ্ছে আমার কথায় যদি কেউ কিছু মনে করে থাকেন অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর সবাই সবার জন্য দোয়া করবেন, এটাই আর কি বলবো। আর আমি রান্নায় বেশি পাকাপোক্ত না, আমি নিজে বাসায় যেগুলো রান্না করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। আমার রান্নার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, ঠিক আছে? আমি আসলে ভালোভাবে কথাও বলতে পারি না, কারণ এতটা অভিজ্ঞতা আমার নাই। তো ভর্তাটা কিন্তু চেক করে নিলাম, আবারও অনেক ভালো হয়েছে। আমি ভর্তা বাড়তে বাড়তে কয়েকবার খেয়ে নিছি, তো একটু লবণ লাগছিল, সেই জন্য একটু লবণ দিয়ে দিলাম। একদম ঠিকঠাক আছে, ঝালটাল সব ঠিক আছে। ঝাল কম বেশি আপনারা যে যেরকম খান সেরকম দিয়ে নিতে পারেন। আমার ভর্তা বানানো শেষ, এখন আমি খেয়ে নিব। আর খাওয়া দাওয়াটা দেখালাম না, এমনিতেও মন মানসিকতা বেশি ভালো নেই। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভর্তাটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।